ওকে গাইস, আমরা ডুরান্ড কাপ নিয়ে কথা বলেছিলাম। আমরা মোহনবাগানের লাস্ট ম্যাচ নিয়ে কথা বলেছিলাম। ठीक है समझ गया। মধ্যে কথা আমরা ম্যাচ নম্বর 22 অবধি কথা বলেছিলাম। আজকে ম্যাচ 23 থেকে ম্যাচ 30 অবধি আমরা কথা বলবো, ঠিক আছে? তো এক এক করে শুরু করা যাক, একটু লম্বা হবে, ধৈর্য ধরো। প্রথম ম্যাচ 23 হয়েছিল 8 তারিখ সন্ধে 7টার সময় শিলংয়ে। সামনে কে কে ছিল? এফসি গোয়া এবং ত্রিভুবন এফসি। 2-1 এফসি গোয়া জিতে ত্রিভুবন এফসি সত্যি কথা বলতে স্ট্রাগল করে। এফসি গোয়ার কাছে আরও 2-3টে গোল হতো, কিন্তু ত্রিভুবনের গোলকিপারটা ভালো পারফরমেন্স করে, 2-3টে ক্লিন শিট রাখে। নয়তো আমরা জানি এফসি গোয়া ইজ গুড কন্টেস্টেন্ট, এবং ওরা একবার ডুরান্ড কাপ জিতেওছে, আইএসএলও জিতেছে। তো এফসি গোয়া গুড ক্লাব, 2-1 জিতেছে নো ডাউট। যদি ড্র হয়ে যেত ম্যাচটা তাহলে আমি অবশ্যই অবাক হতাম। ম্যাচ নাম্বার 24-এ চলে আসি। কলকাতায় হয়েছিল কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে 9 তারিখ বিকেল 4টের সময়। সামনাসামনি ছিল ইন্ডিয়ান নেভি এবং ইন্টারকাশি। ওকে, বলে রাখা ভালো, ইন্ডিয়ান নেভি এখানে প্রথমে লিড দেয়, কিন্তু ইন্টারকাশি লাস্টে এসে দুটো গোলই শোধ করে দেয়। প্রথম হাফে কোনো গোল হয়নি, প্রথম হাফ 0-0 যায়। সেকেন্ড হাফে শুরুতেই ইন্ডিয়ান নেভি গোল করে এবং তারপরে 66 এবং 65 মিনিটের মাথায় ইন্টারকাশি দুটো গোল করে শোধ করে দেয়। ইন্টারকাশি থেকে আরেকটু আশা ছিল, এখনও আমার আশা আছে। ইন্টারকাশি কেমন যেন সেই মিয়ে যাওয়া মুড়ির মতো পারফরমেন্স দিয়ে ঠিকঠাক লাগছে না, একটু হোক না ভালো করে। কি করছো তোমরা? আর একটু হোক। ওকে, সেকেন্ড নেক্সট ম্যাচ হচ্ছে ম্যাচ নাম্বার 25 আসামের কোকড়াঝড়ে। সামনাসামনি ছিল নর্থ ইস্ট ইউনাইটেড এবং বর্ডার সিকিউরিটি ফোর্স। এখানে 4 গোল দেয়। ম্যাচটা হয় 9 তারিখ সন্ধে 7টার সময়। প্রায় 4 গোল দিয়ে ডমিনেট করেছে ফুল নর্থ ইস্ট ইউনাইটেড, ভালো গোল করে এবং নর্থ ইস্ট ইউনাইটেড ভালো খেলছে। তাদের প্লেয়ারদের ফিট মনে হচ্ছে, তাদের প্লেয়ারদের যে হাঙ্গার গোল করার প্রতি, জেতার প্রতি, সেটা বোঝা যাচ্ছে। এবং রিসেন্ট তোমরা বিআর বাইসেপসের পডকাস্টে আশা করি জন আব্রাহামের যে ফিউচার ফুটবল নিয়ে তার চিন্তাভাবনা, তার ইনভেস্টমেন্ট, সেটা যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে নাও। এবং যদি ওই বিষয় নিয়ে আমার কাছে একটা ভিডিও চাও তো প্লিজ আমাকে কমেন্ট করে যাও, আমি অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও আনবো। ওকে, বিএসএফ চেষ্টা করে কিন্তু পারেনি। নর্থ ইস্ট ইউনাইটেড ভালো টিম আছে। 6 মিনিট, 20 মিনিট, 48 মিনিট এবং লাস্টে, আমি কি বলছি, লাস্টে প্রচুর গোল হচ্ছে এখানে। প্রত্যেকটা ম্যাচে গোল হচ্ছে, এই ম্যাচে নয়, প্রত্যেকটা ম্যাচে গোল হচ্ছে। ঠিক আছে, কি আর করা যাবে। নেক্সট ম্যাচে চলে আসি। ম্যাচ নাম্বার 26 শিলংয়ে হয়। শিলংয়ে এখানে ডার্বি হয় রঙ্গজিৎ এবং শিলং লাজকের বিরুদ্ধে। রঙ্গজিৎ হারে, রঙ্গজিৎ ভালো পারফরমেন্স দেয়, কিন্তু শিলং লাজং কাইন্ড অফ সেই ওল্ড শিলং লাজকের মতো খেলছিল, সেই পুরনো শিলং লাজং, আই লিগের শিলং লাজং, যেটার সঙ্গে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, ডেম্পো সবার খেলা হতো। যদি ডেম্পো নিয়ে কোনো ভিডিও চাই আমাকে কমেন্ট করে যাও। ডেম্পো নিয়ে আমার কাছে কিছু খবর রয়েছে, যদি তোমরা জানতে চাও প্লিজ কমেন্ট করে যাও। এবং এখানে 22 মিনিট ও 49 মিনিটের মাথায় দুটো গোল হয়, যেটা লাস্টে গিয়ে আর রঙ্গজিৎ শোধ করতে পারে। ঠিক আছে, কি আর করা যাবে। আমরা ম্যাচ নাম্বার 26-এ চলে আসবো আবার কলকাতাতে। কেরালা ব্লাস্টার্স এবং সিআইএসএফ মুখোমুখি হয়েছিল 10 তারিখ সন্ধ্যে 7টার সময় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। 7 গোল করে ভাই, 7 গোল করে। কেরালা ব্লাস্টার্স ইজ ইন গুড ফর্ম। কেরালা ব্লাস্টার্সের সাথে কি বলবো, কোয়ার্টার ফাইনালে মোহনবাগানে দেখা হতে পারে ও নাও হতে পারে, কিন্তু কেরালা ব্লাস্টার্স, মোহনবাগান, চেন্নাইন এফসি এবং ব্যাঙ্গালোর, এই 4টে টিমকে আমি রেখেছি। তোমাদের কি মনে হয়? কমেন্ট তাড়াতাড়ি। নোয়া সাদুই তার হ্যাট্রিক কমপ্লিট করে। আর বাচ্চাদের মতো খেলছিল ভাই। আমাদের সিআইএসএফ নয়, আসাম রাইফেলস হোক, শুধুমাত্র বিএসএফ বাদে কোনো আর্মির টিমগুলো ভালো খেলছে। আর একটু করতে হবে, এরকমভাবে হবে না। বড় বড় ক্লাবগুলোর সামনে এরকমভাবে খুব দেখতে খারাপ লাগে। আমার পার্সোনালি খারাপ লাগে, কার কী লাগে জানি না, আমার খারাপ লাগে এরকম। আমি এই ম্যাচটা নিয়ে কিছু বলতে চাই না। আমি চাইবো আর্মির টিমগুলো পরের সিজন থেকে আরও ভালো পারফরমেন্স দিক। ম্যাচ নাম্বার 28-এ চলে আসি। কলকাতাতেই হয়েছিল কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে 11 তারিখ বিকেল 4টের সময়। কে ছিল সামনে? পাঞ্জাব
এবং মুম্বাই সিটি এফসি তার বি টিমকে নামিয়েছে, জুনিয়র টিমকে নামিয়েছে, সেই নিয়ে সবাই মিলে মুজরা করছে ভাই। পাঞ্জাব পেনাল্টি মিস করেছে, সেটা ঠিক আছে। বাট লাস্ট মিনিটে পেনাল্টি পেয়েওছে, 3 গোল করে 2-0 এগিয়েছিল পাঞ্জাব, বাট লাস্টে এসে একটা গোল পেয়ে যায়, 3-0 হয়ে যায়। মুম্বাইয়ের কপাল খারাপ, বাকি টিমগুলো মোটামুটি ম্যাচিওর হয়ে গেছে, সেটেল হয়ে গেছে, কিন্তু মুম্বাই একদম নতুন টিম, ইয়াং টিম নেমেছে। একদিকে ভালো, পরের জন্য ভেবে রাখছি, কিন্তু একদিকে খারাপ। এই টুর্নামেন্টের জন্য একদমই আমার মনে হচ্ছে না আর কোনো চান্স আছে মুম্বাই। ম্যাচ নাম্বার 28 সেই দিনই সন্ধ্যা 7টার সময়, কোথায়? জেআরডি টাটা স্টেডিয়ামে। কে সামনে ছিল? চেন্নাই এবং আসাম রাইফেলস। এই ম্যাচটাতে আসাম রাইফেলস একটু ভালো খেলেছে, ঠিক আছে, কারণ আসাম রাইফেলস প্রথমে গোল করেছে, 76 মিনিটের মাথায় গোল করেছে, প্রথম হাফ পুরো গোল শূন্য থাকে। কিন্তু চেন্নাই লাস্টে পেনাল্টি পেয়ে গেছে, 89 মিনিটের মাথায় একটা পেনাল্টি পেয়ে গেছিলো রোমারিও নয়, প্লিজ কেউ আমাকে মেসেজ করবে না। এবং লাস্টে একদম 97 মিনিটে, মানে 10-15 সেকেন্ড বাকি ছিল, প্রফুল একটা সুন্দর হেডারে গোল করে, সুন্দর পিন পয়েন্টে ক্রস ছিল। এবং ওকে, একটু ডিফেন্স ভালো হলে, আমি বলেছি ভাই ডিফেন্স ভালো করতে হবে যে কোনো বড় টিমের এগেনস্টে খেলার জন্য। সে মোহনবাগান হোক, ইস্ট বেঙ্গল হোক, মোহামেডান হোক, চেন্নাই হোক, এফসি গোয়া হোক, কেরালা ব্লাস্টার্স হোক, ওড়িশা এফসি হোক, ডিফেন্স ভালো করতে হবে, নয়তো ওদের যে অ্যাটাক আছে দেখতেই পাচ্ছিস কি হচ্ছে। আমি আর নতুন করে কি বলবো। লাস্টের ফাইনাল ম্যাচ গতকাল হয়েছিল সন্ধ্যে 7টার সময়, আসামের কোকড়াঝড়ে বোদোল্যান্ড ভার্সেস বিএসএফ। আমি বলেছিলাম না বিএসএফ ভালো খেলছে, এই ম্যাচটাতে 3 গোল করেছে, 4-3 হেরেছে, কিন্তু সেরা ম্যাচ হয়েছে, ওয়ান অফ দি বেস্ট ম্যাচ হয়েছে। প্রথমে বোদোল্যান্ড 2 মিনিটের মাথায় একটা গোল পেয়ে যায়, কিন্তু ঠিক আছে, প্রথমের হাফে এরা লিডই থাকে বোদোল্যান্ড, কিন্তু সেকেন্ড হাফে আসলে মজা শুরু হয়, একবার এদিকে গোল করে, একবার দিকে গোল করে, একবার এদিকে গোল করে, একবার দিকে গোল আসে। সেরা ম্যাচ আমি দেখেছিলাম কালকে, ম্যাচটা সেরা ম্যাচ হয়েছে। লাস্টে এসে গোল করে দেয় বোদোল্যান্ড, লাস্টে মানে খুব লাস্টেও নয়, ওই ধরো 72 মিনিটের মাথায় গোল করে, কিন্তু তখন এদের 4-2 ছিল, ওরাও গোল করে। 89 মিনিটের মাথায় বিএসএফ গোল করে, কিন্তু ততক্ষণে আর ওদের অ্যাটাকারদের মধ্যে আছে ছিল না। ঠিক আছে, আমরা প্রায় ডুরান্ড কাপের লাস্ট স্টেজে চলে এসেছি, প্রায় লাস্ট স্টেজ। আর কিছু ম্যাচ আছে, কিছু ইন্টারেস্টিং ম্যাচ আছে, ডার্বি আছে, ডার্বি আসুক, সেই নিয়ে আমরা একটা বিশেষ এপিসোড বের করবো। ডার্বি বেরোনোর আগে কি স্টার্টিং লাইন আপ হতে পারে দুটো টিমের কাছেই, কি স্ট্র্যাটেজি হতে পারে, সেই নিয়ে অবশ্যই একটা ভিডিও আনবো। এবং ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবে। তোমরা ডুরান্ড কাপের কোন টিমের সাপোর্টার আমাকে কমেন্ট করে যাও, কমেন্ট তোমরা করছো না আমি দেখতে পাচ্ছি, প্লিজ কমেন্ট করে যাও এবং ভাইকে সাপোর্ট করো। ভাই এই যে চেয়ারে বসে গোল গোল করে ঘুরছে এবং তোমাদের এরকম প্রত্যেক দিন ভিডিও আনছে, তার জন্য ফাটতে হচ্ছে না গাইস। একটা লাইক করে যাও, একটা সাবস্ক্রাইব টিপে যাও, আর কিছু করতে হবে না, বাকি ভাই করবে। তোমরা খালি এই দুটো কাজ করবে, একটা লাইক দিয়ে যাও আর একটা সাবস্ক্রাইব দিয়ে যাও। থ্যাংক ইউ।